মনে পড়ে অনেক কথা, এখানে গল্প নয়, সত্য ঘটনা বলা হয়। আজ আমি আপনাদের কাছে এমন এক হাড় হিম করা সত্য ঘটনা বলবো, যা আমাদেরই এক ভিউয়ার্স আমাকে মেল করে পাঠিয়েছেন এবং অনুরোধ করেছেন এই গল্পটি যেন আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে সেই গল্পটি আমি আপনাদেরকে উপহার স্বরূপ তুলে ধরলাম। ঘন অন্ধকার জঙ্গল, কুয়াশাচ্ছন্ন পরিবেশ, ঝিঝি পোকার ডাক, একটি তীব্র বাতাস বয়ে যাওয়ার শব্দ, হঠাৎ একটা শুকনো ডাল ভাঙার আওয়াজ, মচমচ করে চারিদিকটা কেমন যেন একটা ভিতরে ভিতরে ব্যাপার। আপনারা কি কখনো এমন কোনো জায়গায় গেছেন যেখানে রাত নামলেই মানুষ হারিয়ে যায়, আর তারপর জঙ্গল থেকে ভেসে আসে হাড় চিবোনোর এক বিভৎস শব্দ? আজ আপনাদের শোনাবো উত্তরবঙ্গের এক অভিশপ্ত গ্রাম অরণ্যপুর এবং সেখানকার এক নরখাদকের গল্প। খুব শক্ত করে শুনুন, কারণ এই ঘটনাটা কিন্তু কোনো কাল্পনিক নয়। এখানে মূল চরিত্রের নাম আমরা পাল্টিয়ে অর্ঘ্য রেখেছি। অর্ঘ্য পেশায় একজন বন্যপ্রাণী ফটোগ্রাফার। নতুন এবং দুর্লভ কিছু পাখির ছবি তোলার নেশায় সে এসে পৌঁছেছিল অরণ্যপুরের সেই গভীর জঙ্গলে। গ্রামবাসী অর্ঘ্যকে অনেকবার বারণ করেছিল, বলেছিল, বাবু, বিকেলের পর ওই জঙ্গলে পা দেবেন না, ওখানে কোনো বাঘ বা চিতা নেই, ওখানে অন্য কিছু থাকে যে মানুষের মাংস খায়। কিন্তু আধুনিক অর্ঘ্য এই কুসংস্কারে থোড়েই বিশ্বাস করে। অর্ঘ্য ক্যামেরার লেন্স দিয়ে চারপাশটা দেখছিল। হঠাৎ সে মাটিতে কিছু একটা দেখতে পেয়ে বসে পড়ল। ক্যামেরা জুম ইন হলো। মাটিতে একটা জোড়া পায়ের ছাপ, মানুষেরই মতো, কিন্তু মুখগুলো অসম্ভব বড় এবং গভীর। পাশে পড়ে আছে একটা রক্তমাখা হাড়। অর্ঘ্য মাটিতে টর্চের আলো ফেললো। পায়ের ছাপগুলো সাধারণ মানুষের মতো নয়। ঠিক তখনই তার নজরে এলো গাছের ডালে ঝুলতে থাকা কিছু একটা। টর্চের আলো ওপরে তুলতেই অর্ঘ্যর গলা শুকিয়ে গেল। গাছের ডাল থেকে ফোঁটা ফোঁটা তাজা রক্ত পড়ছে। ওপরে একটা আধ খাওয়া মানুষের ধড়ও ঝুলিয়ে রাখা হয়েছে, যার ভেতরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিখুঁতভাবে খুবলে খুবলে খেয়ে নেওয়াও হয়েছে। ঠিক তখনই তার মনে পড়ল গ্রামে ঢোকার মুখে রহমত চাচার বলার কথাগুলো। সে দেখতে মানুষেরই মতো, কিন্তু তার চোখ দুটো আগুনের মতন জ্বলে। সে গাছে চড়তে পারে, আর তার শিকারের কোনো হাড় সে আস্ত রাখে না। অর্ঘ্যর শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। তাঁবুর ভেতরে অর্ঘ্য একা বসে ঘামছে। বাইরে অদ্ভুত নিস্তব্ধতা। হঠাৎ একটা চেনা গলা শোনা গেল, অর্ঘ্যর মায়ের গলা। বাইরে থেকে অর্ঘ্যকে ডাকছে, অর্ঘ্য, অর্ঘ্য, বাবা বাইরে আয়, বড্ড ঠান্ডা এখানে, চল বাড়ি চল, এখানে থাকতে হবে না, এই অন্ধকার জঙ্গলে। ফিসফিসানির শব্দ, বাতাসের কান্নার মতন আওয়াজ চারিদিকে ভেসে আসতে লাগল। জঙ্গলের এই নরখাদক সাধারণ কোনো হিংস্র পশু নয়। গ্রামবাসী বলে সে শিকারকে ফাঁদে ফেলার জন্য সে পরিচিত মানুষের গলা হুবহু নকল করে ডাকে। একে বিজ্ঞানের ভাষায় অডিও মিমিক্রিও বলা যেতে পারে। কিন্তু এই জঙ্গলে এটা এক অভিশাপ। অর্ঘ্য সম্মোহিতের মতো তাঁবু চেনের দিকে হাত বাড়ালো, কিন্তু পরক্ষণেই তার মনে হলো তার মা তো এই মুহূর্তে কলকাতায় নিজের ঘরে ঘুমোচ্ছে। তাহলে বাইরে ওটা কে? টর্চের আলো দেখা যাচ্ছে একটা অদ্ভুত অবয়ব, বড় বড় লম্বা লম্বা চুল, নোংরা শাড়ি, হাতে পায়ে বড় বড় নখ, মুখটা পুরো রক্তমাখা। সে একটা মানুষের হাড় চিবোতে চিবোতে অর্ঘ্যের তাঁবুর সামনে এসে দাঁড়িয়েছে। টর্চের আলো পড়তেই সে অর্ঘ্যর দিকে ঘুরে তাকালো। তার চোখ দুটি সত্যিই আগুনের মতন জ্বলছে। সে কোনো ভূত ছিল না, সে ছিল এক জীবন্ত পিশাচ, এক নরখাদক। আলো পড়তে সে অর্ঘ্যের দিকে তাকিয়ে এক অদ্ভুত হিংস্র হাসি দিল। তার চোয়ালটা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি চওড়া
এবং নিচে ঝুলে পড়া, ঠিক যেমনটা কোনো হায়নার হয়ে থাকে। তার শরীরে মানুষের চামড়ার নিচে পশুর মতো বেশি কিলবিল করছে। তার দাঁতগুলো ছিল তীক্ষ্ণ ফলার মতন ধারালো। পরের মুহূর্তেই সে অর্ঘ্যের দিকে 4 পায়ে পশুর মতন দৌড়ে এসে তীব্র গতিতে ঝাঁপিয়ে পড়ল। অর্ঘ্যর ক্যামেরাটা মাটিতে পড়ে আছে, লেন্সটা ভাঙা। ক্যামেরার স্ক্রিনটা ফিল্টার করছে এবং তাতে রক্তের দাগ। ধীরে ধীরে স্ক্রিন পুরো কালো হয়ে গেল। পরদিন সকালবেলায় পুলিশ জঙ্গল থেকে অর্ঘ্যের ক্যামেরাটা আর তার রক্তাক্ত জামাকাপড় উদ্ধার করল, কিন্তু অর্ঘ্যের শরীরের কোনো অংশ পাওয়া যায়নি। তবে অর্ঘ্যের ভয়ঙ্কর তথ্যটি জানা যায় অর্ঘ্যের ক্যামেরার মেমোরি কার্ড উদ্ধার করার পর। ফরেনসিক রিপোর্টে দেখা গেছে অর্ঘ্যের বন্ধ হয়ে যাওয়া শেষ 3 সেকেন্ডে একটি অডিও রেকর্ড হয়েছিল। সেখানে অর্ঘ্যের হাড় ভাঙার শব্দের সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে একটা অদ্ভুত পৈশাচী খিলখিল হাসির আওয়াজ পাওয়া গেছে। অরণ্যপুরের এই নরখাদক আজও নাকি সেই জঙ্গলেই ঘুরে বেড়ায়, নতুন কোনো শিকারের আশায়। আপনিও যদি কখনো উত্তরবঙ্গের কোনো নির্জন জঙ্গলে যান আর রাতে নিজের কোনো প্রিয়জনের গলার ডাক শুনতে পান, তবে ভুলেও কিন্তু সাড়া দেবেন না, কারণ সে আপনার খুব কাছেই হয়তো দাঁড়িয়ে আছে আর আপনাকে লক্ষ্য করছে। তাহলে বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্ত। আবার আসছি পরের কোনো নতুন গল্প নিয়ে। আর আপনাদেরও যদি এরকম কোনো জানা সত্য ঘটনা থাকে আমাকে মেল করে জানাবেন। পরবর্তী গল্পটি হয়তো আপনারও হতে পারে।